আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা সবাই শুভ সকাল। তো এই যে সকালবেলা আমি বাইরে চলে আসলাম। এই যে দেখেন বাইরের দৃশ্য কেমন। আজকে একটু পরিষ্কার লাগতেছে, কিন্তু বাতাস আছে, প্রচুর বাতাস, শীত আছে। এই যে তো বাতাসের জন্য বাইরে দাঁড়ানো যায় না, তাই আমি চলে আসলাম ঘরে। আইসা রান্না করার আয়োজন করতেছি। তো আজকে রান্না করব মূলা দিয়ে, মাছ দিয়ে। তো এখন আমি মূলা কেটে নিতেছি আর শুটকির ভর্তা করব। তো এখানে আমি বসে মূলা কেটে নিতেছি এই রুমের মধ্যে। তো এখন মূলাগুলা কেটে তারপরে আমি মাছ দিয়ে রান্না করব। তো মাছ মাখায় রাখছি হলুদ লবণ দিয়ে। এখানে পেঁয়াজ মরিচ কেটে নিলাম, তারপরে দিয়ে আমি মূলাগুলো একটু সিদ্ধ দিলাম, মূলা আর আলু। তো মূলাগুলো একটু ভাপ দিয়ে নিতেছি আমি, কারণ মূলার থেকে একটু হালকা একটা ভাপ দিয়ে নিলে একটা গন্ধ আসছে, এই গন্ধটা চলে যায়। তাই মূলাটা আগে বসাই দিলাম আর ওই চুলে ভাত বসাই দিলাম। তারপরে মাছ ভাজবো, মাছ ভাজে তারপর তরকারি বসাবো আমি। আর কাঁচামরিচ দিয়ে, ধনেপাতা দিয়ে, শুটকি দিয়ে আমি ভর্তা করব আমার জন্য। তো এখন এই যে মূলা আমার বলক এসে গেছে। তো বেশি একটা সিদ্ধ করব না, অল্প একটু হালকা বাফায়া নেব। তা আমি এখন মূলাটা বলক করছে, আমি নামায় নেব। তারপরে দিয়ে মাছ ভাজবো। তো মাছ ভিজাইছিলাম, তারপরে গ্যাস ছিল না, কালকে রাতে আমি মাছটা ভিজাইছিলাম। গ্যাস না থাকার কারণে আমি মাছটা ভাজতে পারি নাই। তা আমি এইভাবে হলুদ লবণ মাখায় ফ্রিজে রাইখা দিছিলাম। তো সেই মাছ আজকে ভাজতেছি এই যে। তো বিকালবেলা কোনো গ্যাসই আসে না যে রান্না করে খাবো, এই অবস্থা। তো এখন আমি মাছটি ভাজা নিতেছি, ওই মাছ দিয়ে আর মূলা দিয়ে রান্না করব। আর মাসকলাইয়ের ডালের বড়ি দেব এখানে, ওই বড়িটা পরে ভাজবো। তো আগে তরকারিটা বসাই দিই, বেশিক্ষণ গ্যাস থাকে না সকালবেলাও। তো এখন এই জন্য আমি আগে তরকারিটা বসাই দিতেছি, ভাতটা বসাইছি। তো আজকে গ্যাসটা শুধুমাত্র আপনার 1 ঘন্টা মতন ছিল গ্যাসটা, মানে এটা সকাল 5টা বাজে আমি বসাইছি তরকারিটা। তাইলে বুঝেন কত সকালে আমি তরকারি বসাইতেছি, কত সকালে রান্না করতে উঠছি। এত শীত যে গ্যাস থাকেই না, বিকালবেলা কোনো গ্যাসই আসে না। আমি রাতে তরকারি কাইটা রাইখা দিছিলাম। তো এগুলো এখন বসাইতেছি। তো এখন পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখানে এখন পানি দিব, পানি দিয়ে সব মশলা দিয়ে দিব, হলুদ মরিচ সব কিছু দিয়ে দিব। তার শীতকাল আসলে গ্যাসেরই সমস্যা, এমনিও গরমকালেও গ্যাসের সমস্যা। এই মিরপুর 2 নম্বর এলাকায় কিছু কিছু বাসায় থাকে কাঠের গ্যাস, যেসব বাসা আছে ওইসব বাসায় গ্যাস থাকে, কিন্তু আমাদের বাসার অন্য বাসায়ও থাকে, কিন্তু এই বাসাটাতে একদমই গ্যাস থাকে না। আরও আমরা নিচতলায় থাকি, এখানে একদম পুরান লাইনটা। তো মনে হয় ঠিক করলে থাকতো, এখন মনে করেন এটা ঠিক করে না। অনেক পুরান বাড়ি আর গ্যাসের লাইন মনে হয় জ্যাম হয়ে রয়েছে, তো এরা ঠিক করে না। এখন কি এর লাগে ঠিক করে না, বাড়ি ভাঙবেও না কি জানি না। তো এখানে গ্যাস থাকলে না থাকলে বাড়িওয়ালাগো কোনো আসা যায় না। ভাড়াটিয়ারা খাক বা না খাক, রান্না বাড়া করে এগুলা বাড়িওয়ালাদের কিছু আসা যায় না। কিন্তু 1100 টাকা লাইন কারেন্টের বিল, গ্যাসের বিল দিতে হয় আমার 1080 টাকা। তাইলে 1100 টাকা 20 টাকা কম প্রতি মাসে আমার দেওয়া লাগে। আর আমি এই যে সকালবেলা কয়টা ভাত রান্ধি আর একটা তরকারি রান্না করি, 5টা বাজে উঠতে আমার রান্না করা লাগে। তো মনে করেন
এইরকমভাবে কি প্রতিদিন ঘুম নষ্ট করে রান্না করা যায় কি না বলেন, আপনারাই কমেন্টে জানাইবেন। তো মনে করেন না রান্না করলে 5টা বাজে উঠটা আমাদের খানাও নাই, কোনো কিছু চলবো না, সারা দিনের মধ্যে আর বিকেলেও গ্যাসে আসে না, এই অবস্থা মধ্যে আছি। টাকা দিয়া ঘর ভাড়া থাকি কিন্তু কোনো শান্তি নেই, আর রান্না করার কোনো কিছু করতে পারি না। আপনার গ্যাস বিল 1100 টাকা দেওয়া লাগে। তা আমি আর কি করবো, টাকা শহর মনে করেন এখন অন্য বাসায় গেলেও ভাড়াও বেশি, তারপরে দিয়া আমাদের পক্ষে তো আয় বুঝে ব্যয় করা লাগবো। তো কি করবো আর, এই যে আমি তরকারিটা ওই চুলায় বসায় দিলাম, ভাত হয়ে গেছে, তাই এখানে আমি শুটকি মরিচ বাজ দিছি। তো এখন আর কিছু করার নাই, টাকা শহর, এখন টাকা দিয়ে ভাড়া থেকেও শান্তি নেই। আর ফার্মও অন্য বাসায় গেলে রুম ভাড়া ধরেন 20,000 25,000 টাকা সব কিছু নিয়ে পড়বো। আর আমাদের ফ্যামিলিতে মানুষ একদম লোকজন কম, মানে আমার 2টা বাচ্চা, ছেলে মেয়ে, আর আমরা স্বামী স্ত্রী 4 জন মানুষ। এমনিতেই এই জায়গায় আমরা ঘর ভাড়া সব কিছু নিয়ে আমরা 13,000 টাকার মতন পড়ে যায়। এইটাই আমাদের জন্য অনেক বেশি হয়ে যায়। তো মনে করেন এত টাকা ভাড়া দিয়ে থাকে এমনিতেই পোষায় না। তো আর কি করার, পেটের দায়ে ঢাকা শহর থাকা লাগে। এখন চিন্তা ভাবনা করতেছি যদি আল্লাহ পাক নেয় তো দেশে চলে যাব কয়েক মাস পর। ইচ্ছা আছে কুরবানির পর যাওয়ার। তো এখন আল্লাহ যদি নেয় তাইলে তো যাব, আর না নিলে তো আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ কখন কি করে বলা যায় না। তো এইখানে আমি বিকালের জন্য তরকারি রান্না করছি, মানে আমি একসাথে বেশি বেশি করে তরকারি ভাত রান্না করে থুই, গ্যাস থাকে না, এই জন্য ঠান্ডা হইলেও মনে করেন খাইতে পারবো থাকলে। তো এইখানে আমি তরকারিটা বসাই দিছি, এখন আমি বড়ি বাছতেছি, এই যে বড়িগুলা ভাজা তারপরে আমি দিব। তাহলে এই যে আমি ফজর নামাজ পড়া আইসা এখানে বড়িটা বাছতেছি, তাইলে বুঝেন আমি আগে ঘুম থেকে উঠে আমি রান্না বসাইছি। তো রান্না বসাইয়া মানে ভাত বসাইছি, তরকারি বসাইছি, এখন তরকারিটা বসাইয়া আমি নামাজ পড়তে গেছি। তো নামাজ পড়ে আইসে যে তরকারি আমি দেখতেছি, গ্যাস কিন্তু অলরেডি গেছে গা, এখন আর গ্যাস নাই। আমি বড়িগুলো ভাজি কমপক্ষে, এই বড়ি ভাজতে গ্যাসে 2 মিনিট লাগেও না। এইখানে আমার বড়িগুলো ভাজতে কমপক্ষে লাগছে 10 মিনিট। তো এই যে শুটকি তো টালছিলাম দেখছিলেন, আমি এইখানে এটাতে ভর্তা করতেছি, পুতা দিয়া বাটবো না। তো এইভাবে কষ্ট করে কি থাকা যায়, আপনারা কমেন্টে জানাইবেন। আর তো কষ্ট করে ভিডিও বানাই আপনাদের ভালো লাগার জন্য। তো সব এই যে আমার তরকারি, তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই যে শুটকির ভর্তা আর ভাত, এই যে তরকারি, তো তরকারি আবার আমি এখন অর্ধেক উঠায় রাইখা দিব আলাদা বাটির মধ্যে, আলাদা বাসনে। তো একসাথে থাকলে কাটাকাটি করে খাওয়া হবে, নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি আলাদা করে অর্ধেক থুয়ে দিব। তো ভিডিওটি যদি ভালো লাগে তো সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন।